গেছে রে বাবা, মই ভিজে বাবা গেছে বাবা। বাবা মই ঘরে থাকো রে বাবা, মই বাসন নাই রে বাবা, মই ভাগি গেছে রে বাবা, মই কি করো রে। তিস্তা নদী যখন রেগে যায় তখন তিস্তা তীরবর্তী মানুষের জীবনে নেমে আসে হাহাকার। কয়েক মাস ঘুমন্ত থাকা এই নদী মুহূর্তেই গিলে খায় বসতবাড়ি, আবাদি জমি আর মানুষের শেষ সম্বল। তিস্তার ভাঙনের শিকার হয়েছেন সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণছড়া এলাকার সহিজন দয়া। প্রায় 15 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। দাম্পত্য জীবনে 4 পুত্র সন্তানের মধ্যে একজন মারা যান। বাকিরা জীবনের তাগিদে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উনি কিন্তু ভিটে মাটি হারিয়ে আপাতত কিন্তু পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সারাদিন শুধু কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তার ছেলে সন্তান আছে কিন্তু তারাও ভিটে বাড়ি ভেঙে গেছে। এই নদীর উপরে ওই আসি থাকারও আশ্রয় নাই। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান এবং যেহেতু তার বাস্তব ভিটে নাই, তার প্রতি সুনজর দিয়ে তার উপস্থিত থাকার একটা ঘর বাস্তব ভিটে করার ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। তিস্তার তীরে বৃদ্ধ বয়সে জীবনের শেষ আশ্রয় গড়েছিলেন সহিজন, কিন্তু সাম্প্রতিক ভাঙনে সেই আশ্রয় ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। নদী পাড়ে বসে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। সাংবাদিকরা ভাঙনের খবর নিতে গেলে কাপা হাতে দেখাচ্ছেন জীবনের শেষ সম্বলটি, ভাঙ্গা ট্রাঙ্ক, ভাঙ্গাচোরা আসবাবপত্র। প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এই শরীর নিয়ে কোথায় নতুন আশ্রয় গড়বেন সহিজন? এখন ঘর হারা হয়ে আকাশের নিচে দিন কাটাচ্ছেন তিনি। এলাকাবাসী সহিজনের জন্য সরকারের কাছে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যেন শেষ জীবনে সহিজন মাথা গোঁজার আশ্রয় পান। ইসলাম উদ্দিন ফারুক, আজকের চোখ নিউজ।